আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশ যাবেন, হয়তো কেউ 10 বছর পরেও যাবেন, হয়তো কেউ 1 মাস পরেও যাবেন, হয়তো কেউ 2 দিন পরেও যাবেন। সবার উদ্দেশ্য করা ভিডিওটি করা। ওমান এয়ারপোর্ট নিয়ে আজকে কিছু কথা বলবো। এটা হচ্ছে যে আপনার এয়ারপোর্টের মধ্যে এখন কিছু কানুন বদলি হয়েছে। বাংলাদেশ এয়ারপোর্টও হয়েছে এবং কি এখানে আপনার এয়ারপোর্ট মাস্কাট এয়ারপোর্টও হয়েছে। একটা বিষয় হচ্ছে যে মাস্কাট এয়ারপোর্টে আপনারা যাওয়ার সময় যে টিকিটের মধ্যে যে তো কেজি সামান লেখা থাকে, সামানের প্রতি যদি 1 কিলো যদি বাড়তি হয় 5 রিয়াল করে নেবে। 1 কিলো সামান 5 রিয়াল করে নেবে। কিন্তু যদি ভালো মানুষ যদি ফরে তাইলে আপনাকে 1 কিলো এটা মুসাদা করতে পারে, হেল্প করতে পারে। কিন্তু অনেক মানুষ আছে কিন্তু হেল্প করে না। 1 কেজি 5 রিয়াল করে নেবে। আপনারা সবাই এটা মাথায় রাখবেন। ওমানের মধ্যে এখন বর্তমানে এয়ারপোর্টের কারণ 1 কেজি 5 রিয়াল করে নেবে। যদি ভালো মানুষ হয় ছেড়ে দেবে, আর যদি অন্যরকম যদি মানে একটু যাওয়াটা আবার মানুষ হলে আপনার থেকে 5 রিয়াল করে নেবে ওরা। একটা বিষয় হচ্ছে, আমরা জানি সবাই, আমরা এই দেশ থেকে কোনো একটা স্বর্ণ কিনে নিয়ে গেলে, মনে করেন এটা চুরি হোক, হয়তো বা একটা স্বর্ণের বার হোক, হয়তো বা গলার হার হোক, হয়তো বা সিং হোক, জলান্য স্বর্ণ হোক, এমনিতে স্বর্ণ হোক, যেটা হোক না কেন, এই দেশের মধ্যে এয়ারপোর্টের মধ্যে গেলে এই দেশের স্লিপ যদি যে আপনি যে কিনছেন সে স্লিপটা যদি দেন, তাহলে আপনার কোনো প্রশ্ন করতো না, আপনি চলে যেতে পারতেন। হয়তো অনেকে আর জিজ্ঞাসা করে না কি জন্য এটা এই দেশ থেকে কিনছে যে সামান। এটা এখন বর্তমানে আপনি যদি 1 জোড়া যদি ছুরি নিয়ে যান, হাতের মেয়েদের 1 জোড়া যদি ছুরিও নিয়ে যান, এটা নিয়ে আপনাকে অনেক প্রশ্ন করবে। এটা কি জন্য নিছস, কি জন্য নিতেছস, কোথায় থেকে কিনছস, কিভাবে কিনছস, কত টাকা দিয়ে কিনছস, কার থেকে নিছস। অনেক এটা আপনাকে নিতে দেবে না, অনেক মানুষ আছে নিতে দেবে না, ট্যাক্স তো পাবে। কিন্তু আপনারা সবাই একটু দর করে কথাবার্তি, যারা আরবি কথাবার্তি যারা জানেন তাদের থেকে খেতে পারে না, তারা হাসি মুখে কথা বললে ছেড়ে দেয়। কিন্তু যারা আরবি জানে না তাদের নিয়ে সমস্যাটা হয়। তারা অবশ্যই এটা গাড়ির ভিতরে নিয়ে নেবেন, না হয় কোনো কিনের দিয়ে মনে করেন লুকাই নেবেন, মনে করেন হাতাইলে যাতে না পায়, এরকম সিস্টেম করি। আমরা আগে যাওয়ার সময় ডাইরেক্ট ওপেনলি পকেটের মধ্যে করে নিয়েছিলাম, স্বর্ণর 12 নিয়েছি যে পকেটে করে। কিন্তু এখন বর্তমানে এটা নিতে পারতেছে না। কিন্তু ট্যাক্স দেখবা না দক, এই দেশের মধ্যে ট্যাক্স দিয়ে তো সামানটা নিতেছে, ট্যাক্স দিয়ে তো সামানটা কিনছে, কিন্তু তারপরেও এয়ারপোর্টের মধ্যে আসতে একটা ট্যাক্স খুঁজতেছে। কিন্তু 100 জনের মধ্যে মনে করেন সবার কাছ থেকে তো আর ধরতেছে না, যাকে সন্দেহজনক তাকে ধরতেছে। হয়তো আপনার নসিবও খারাপ হতে, হয়তো আপনাকে ধরতে পারে, কিন্তু আপনার সাথে যারা 10 জন আছে তাদেরকে তো ধরতেছে না। হয়তো আপনাকে সন্দেহ করছে, আপনাকে ধরতেছে। 100 জনের মধ্যে মনে করেন 1 জন এরকম। তার জন্য সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। একটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে গেলে আপনারা সবাই যে ট্যাক্সটা আছে ট্যাক্স দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। ট্যাক্স যদি না দেন ধরা গেলে 6 বছরের জেল আছে এবং কত লাখ টাকা দানে জরিমানা আছে। আপনার সাজাও আছে, 6 বছরের সাজাও আছে। তো তার জন্য সবাই চুরি মাল নেওয়ার চেষ্টা করবেন না, বর্তমানে ট্যাক্স দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয়, বাংলাদেশ থেকে আসার সময় কিছু কানুন আগে আমরা যেগুলো দেখছিলাম উলটপালট কানুন, বাংলাদেশে এখন সম্পূর্ণ কতটুকু কানুন ঠিক হয়েছে, এটা আমরা এখন বাংলাদেশ বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। আগে বা অনেক হয়রানি হতো বাংলাদেশের মানুষ, কিন্তু এখন বর্তমানে তেমন হয়রানি বাংলাদেশের মধ্যে হচ্ছে না, লাগেজ পেয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে যে টিকিটের দাম, আমাদের একটা দাবি থাকবে টিকিটের দামটা কমানোর জন্য। নাম্বার 1 হচ্ছে টিকিটের দাম। আমাদের প্রবাসী ভাইরা 2 বছর 3 বছর 4 বছর হয়ে যেতে পারে না বাংলাদেশে, কিন্তু টিকিটের দাম বেশি, অনেকের ইনকাম কম। তার জন্য টিকিটের দামটা কমাইলে অবশ্যই সবাই বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে যেতে পারবেন, আসতে পারবেন, মা বাবাকে দেখতে পারবেন। মানুষ একটা মারা গেলে যেতে পারবেন, কিন্তু এখন যাওয়া হয় না। সবাই অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য, বোঝার জন্য। সবাই মালামাল নেওয়ার সময় যত কেজি লিখছে এত কেজি সামান নিয়ে যাবেন, আর যতটুক স্বর্ণ নেওয়ার দরকার সেতটুক নেবেন। স্লিপ রাখবেন, সাথে স্লিপ রাখবেন।
যদি আপনার সামান আপনার নামে নিতে হবে, আরেকজনের নামে সামান নিলে হবে না, এয়ারপোর্টের মধ্যে আপনার নাম থাকতে হবে। সবাই আশা করি বুঝতে হবে, সবাই সাবস্ক্রাইব করে নেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।